আমি গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করলাম, দেন আমি ক্রিয়েটর স্টুডিওতে আসলাম, দেন আমি একটা ভিডিও সিলেক্ট করলাম, দেন দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে আমার ভিডিওটা 100% কিন্তু আপলোড হয়ে গেছে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার ভিডিওটা 100% কিন্তু আপলোড হয়ে গেছে। ওকে, তো আমি এখানে কিন্তু টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো আমি দিয়ে দেবো। দেন এখানে কিন্তু আমি পাবলিশের অপশনে কিন্তু খুঁজে পাচ্ছি না, তাহলে কি আমি আমার ভিডিওটাকে আপলোড করতে পারবো না? এখানে কিন্তু আমি কোনো জায়গায় কিন্তু পাবলিশের অপশনটা খুঁজে পাচ্ছি না, তাহলে আমি আমার ফেসবুক পেজে কীভাবে ভিডিওটা আপলোড করব? আসসালামু আলাইকুম এভরিওয়ান, তাহলে কি আপনিও আমার মতো ব্রাউজার দিয়ে ভিডিওটা আপলোড করার পর ভিডিওটাকে পাবলিশ করতে পারতেছেন না? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপনার ফেসবুক পেজে আপনি ভিডিও আপলোড করবেন। সো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন গাইস। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দিবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। ওয়েলকাম ব্যাক গাইস। আপনি গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিয়ে আপনি ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে চান না কেন, আপনি কিন্তু পাবলিশের অপশনটা কিন্তু পাবেন না। যারা বিশেষ করে এই সমস্যায় পড়ছেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কিন্তু পাবলিশের অপশনটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তো তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিয়ে কীভাবে আপনি আপনার ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন। ওকে, তার জন্য আমি এখান থেকে আমার যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সিম্পলি আমি এটাকে ওপেন করে নিচ্ছি। এটাকে ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু আপনি সার্চার পাবেন, আর এখানে কিন্তু আপনার আইডিটাকে অবশ্যই লগ ইন করে নিতে হবে যে আইডির অধীনে আপনার ফেসবুক পেজটা রয়েছে। দেন আপনি এখানে টাইপ করবেন ক্রিয়েটর স্টুডিও। আমি জাস্ট এখানে টাইপ করলাম ক্রিয়েটর স্টুডিও। দেন আমরা এখান থেকে এই ব্রাউজারটাকে ফুল ডেস্কটপ সাইট মোড অন করে নেব, এর জন্য আমরা এখান থেকে ডেস্কটপ সাইটটাকে অন করে নিচ্ছি। তো আপনি এইভাবে ডেস্কটপ সাইটটাকে অন করে নেবেন। দেন আপনি এখান থেকে এই যে প্রথম যে লিঙ্কটা শো করবে আপনি জাস্ট এখান থেকে এই যে প্রথম লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন। ওকে, তো আমি এখান থেকে প্রথম লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবো। দেন আমরা কিন্তু ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে আমরা এখানে কিন্তু প্রবেশ করে যাবো। একটু লোড নেবে যেহেতু আমরা মোবাইল ফোন দিয়ে কাজটা করতেছি। আর এই সমস্যাটা ফেস হচ্ছে গিয়ে যারা মোবাইল দিয়ে বিশেষ করে ভিডিওটা আপলোড করতেছেন ব্রাউজার দিয়ে, তারা কিন্তু এই সমস্যাটা ফেস করতেছেন। আর যারা বিশেষ করে পিসি বা কম্পিউটার দিয়ে ভিডিও আপলোড করেন তাদের জন্য কিন্তু এই সমস্যাটা আসবে না, তারা কিন্তু খুব সহজে কিন্তু ভিডিওটা আপলোড করতে পারবেন। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফেসবুকের ক্রিয়েটর স্টুডিওতে প্রবেশ করে গেছি। আমরা এখান থেকে যে কোনো একটি ফেসবুক পেজ আমরা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে কিন্তু অনেকগুলো ফেসবুক পেজ কিন্তু শো করবে। আপনার যে ফেসবুক পেজটাতে আপনি ভিডিওটা আপলোড করতেছেন ওই ফেসবুক পেজটা এখানে ক্লিক করে দেবেন, বা আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে তাহলে তো কিন্তু সিলেক্ট করার দরকার নেই। আমি এখান থেকে যে কোনো একটা ফেসবুক পেজ আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এখান থেকে আমার সুপার হিট একটা ফেসবুক পেজ রয়েছে আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু সুপার হিট ফেসবুক পেজটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দেন এখন আপনার যে কাজটি করতে হবে ভিডিও আপলোড করার জন্য আপনি জাস্ট এখান থেকে এই যে ক্রিয়েট নিউ অপশনটা রয়েছে সিম্পলি আপনি এখানে ক্লিক করে দিবেন। দেন আমরা এখান থেকে সাধারণভাবে যে আমরা ভিডিওটা আপলোড করি আমরা কিন্তু এখান থেকে আপলোড ভিডিওতে একটা ক্লিক করে থাকি। তো আমি এখান থেকে আপলোড ভিডিওতে একটা ক্লিক করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে ফাইলস অপশন ক্লিক করব। দেন আমাদের ভিডিওটাকে আমরা চুজ করব আমাদের ফাইল ম্যানেজার থেকে। আমি এখান থেকে আমার ভিডিওটাকে চুজ করে নিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু 100% কিন্তু আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা এখন কি করব, আমরা জাস্ট এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবো। দেন এখানে কিন্তু আমাদের টাইটেল, ডেসক্রিপশন এগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। এগুলো কিন্তু আপনারা দিতে পারবেন। আর এখান থেকে আপনারা থাম্বনেলটা চাইলে আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থাম্বনেল রয়েছে, আপনি চাইলে কিন্তু আপলোড ইমেজে ক্লিক করে আপনার ভিডিওর যে একটা থাম্বনেল থাকবে ওটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে দিতে পারবেন আপনার ফাইল ম্যানেজার থেকে। তারপর আসে পাবলিশের অপশন, আমরা এখান থেকে দেখবো আসলে কিন্তু এখানে পাবলিশের অপশন আসে কিনা। দেন আমরা এখান থেকে আমরা একটু স্ক্রল করতেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার পাবলিশের অপশন কিন্তু আসছে না। আমরা যদি এখান থেকে যে পাবলিশের অপশনটা রয়েছে আমরা যদি এখানে একটা ক্লিক করে আমি আপনাদেরকে জুম করে দিচ্ছি। আমি যদি এখান থেকে এই যে পাবলিশের অপশনটা রয়েছে আমি যদি এখানে একটা ক্লিক করি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন আমি যদি এখানে একটা ক্লিক করি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেম প্রবলেম, এখানে কিন্তু পাবলিশের অপশন কিন্তু আসছে না, এই কোণায় কিন্তু পাবলিশের অপশন আসছে না, যার কারণে কিন্তু আমাদের ভিডিওটাকে আমরা কিন্তু পাবলিশের করতে পারতাছি না। আমাদের ভিডিওটা পাবলিশের হয়েছে 100%, বাট আমাদের ভিডিওটাকে পাবলিশের আমরা করতে পারতেছি না, যার কারণে কিন্তু আমাদের ব্রাউজার দিয়ে আমাদেরকে ভিডিওটা আপলোড করা যাচ্ছে না। তো এখন আপনাদের যে কাজটি করতে হবে আপনার জাস্ট এখান থেকে ব্যাক করে পেছনে আসবেন। আমরা একটা ভিন্ন পদ্ধতি অবলম্বন করবো, যার কারণে কিন্তু আমরা এখান থেকে লেফট করবো এই সাইডটাকে। তো এই সাইডটাকে লেফট করে দেওয়ার পর আমি এখান থেকে আবার ক্রিয়েটর স্টুডিওতে যাব। তো সেমভাবে কিন্তু আপনাদেরকে যেতে হবে। দেন আমরা এখান থেকে যে ক্রিয়েট নিউ অপশনটা রয়েছে সিম্পলি আমরা এখানে আবার একটা ক্লিক করে দেব। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে মেন পয়েন্ট, এখন আপনার যে কাজটি করতে হবে আপনি জাস্ট এখান থেকে যে মাল্টিপল ভিডিওস নামে যে অপশনটা রয়েছে আপনি সিম্পলি এখানে একটা ক্লিক করে দেবেন। তো
তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে বা আপনার ফাইল ম্যানেজার কিন্তু ওপেন হয়ে যাবে। জাস্ট আপনার ভিডিওটা আপনার ফাইল ম্যানেজার থেকে আপনি চুজ করে নেবেন। দেন আমরা এখান থেকে যে আপলোড ভিডিও নামে যে অপশনটা রয়েছে সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দেবো। আপনার এখানে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। আপনি জাস্ট আপনার ফাইল ম্যানেজার থেকে আপনার ভিডিওটাকে আপনি আপলোড করে দেবেন। তো এইভাবে কিন্তু আপনাদেরকে আপনার ভিডিওটাকে চুজ করতে হবে ফাইল ম্যানেজার থেকে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা আমি কিন্তু এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে ভিডিও টাইটেলটা আপনারা লক্ষ্য করেন ওপর শুটিং চলছে। দেন আমরা এখান থেকে একটু স্ক্রল করে ডান দিকে আসবো। তো ডান দিকে আসার পর দেখতে পাচ্ছেন আপলোড স্ট্যাটাস, এখানে কিন্তু আমাদের ভিডিওটা 100% কিন্তু আপলোড হয়ে গেছে। দেন এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা এখান থেকে যে এডিট আইকনটা রয়েছে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এগুলো কিন্তু আপনি এখানে কিন্তু দিতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে কিন্তু আপনার টাইটেলটা আপনি এই টাইটেলটাকে কেটে আপনার নিজস্ব টাইটেল আপনি এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আপনার ভিডিওর যে ডেসক্রিপশনটা থাকবে আপনি জাস্ট এটাকে দিয়ে দিবেন। দেন এখানে কিন্তু তারপর আপনি এখান থেকে দেখে কিন্তু ট্যাগেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন, হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, ট্যাগ ইউজ করতে পারবেন। তো এইগুলো তো আপনারা জানেন, যারা বিশেষ করে ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করেন এগুলো তো আপনারা জানেন। তো আমরা এখানে কি করব, জাস্ট আমরা এখান থেকে এখানে কিন্তু আমরা নেক্সট অপশন পাবো। দেন আমরা এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এই যে কোনায় কিন্তু এখানে কিন্তু নেক্সট অপশন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আবার এখান থেকে সেভ অপশন একটা ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ অপশন রয়েছে কোনায়, দেখতে পাচ্ছেন। ওকে, দেন আমরা এখান থেকে আবার সেভ অপশন একটা ক্লিক করে দেবো। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। তারপর দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে পাবলিশিং অপশন কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আপনি চাইলে কিন্তু সেভ এজ ড্রাফট করে কিন্তু আপনি রাখতে পারবেন। আপনি যদি এখানে একটা ক্লিক করে দেন সেক্ষেত্রে কিন্তু এখানে 2-3টা অপশন কিন্তু শো করবে। আমি আপনাদেরকে যে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি চাইলে শিডিউল করে রাখতে পারবেন ভিডিওটা। ওকে, তো আমরা এখানে থেকে জাস্ট পাবলিশ করবো। আমরা জাস্ট এখান থেকে এই যে পাবলিশ অপশনটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। আপনি জাস্ট এখান থেকে পাবলিশ অপশনটাকে সিলেক্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পাবলিশ অপশনটাকে সিলেক্ট করে দিলাম। দেন এখন আপনার যে কাজটি করতে হবে এখান থেকে আপনি ডান অপশনে ক্লিক করে দেবেন। তো ডান অপশন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাবলিশ নাও অপশনটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে কোনায় আসবো, এই যে ডান থেকে কোনায় আসবো, তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো সেভ চেঞ্জ নামে কিন্তু একটি অপশন রয়েছে, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেভ চেঞ্জ একটা ক্লিক করে দেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে, মানে আমার ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে যেতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে যাচ্ছে। আমরা একটু ওয়েট করবো, একটু ওয়েট করলে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অন ভিডিও পোস্ট ইজ বিং প্রসেস, আমার ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে এবং আমার ভিডিওটা কিন্তু ফাইনালি কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখানোর সাথে আমি এখান থেকে আমার যে ক্রিয়েটিভ স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে আমি জাস্ট ওই অ্যাপ্লিকেশনের ভিতর প্রবেশ করব। এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে আমার ভিডিওটা কিন্তু আসলে কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই ভিডিওটা কিন্তু আমি গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আপলোড করেছিলাম, আপনাদের সামনে কিন্তু আমি আপলোড করেছি। তো বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার দিয়ে কিন্তু আপনি চাইলে এইভাবে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। সো ভিডিওটা এই পর্যন্ত। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর আপনি যদি এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন। সো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। গুড বাই।